নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। 4 তারিখের পর আপনাদের দল এই মুহূর্তে সরকারে, কিন্তু 4 তারিখের আগে আপনারা এবং আপনাদের সংগঠনের কর্মসূচি এবং 4 তারিখের পর এখনের পরিস্থিতি কতটা পরিবর্তন বা পার্থক্য লক্ষ্য করছেন? 4 তারিখের আগে আমরা কোনো মিটিং মিছিল করতে পারতাম না। 1 নম্বর, প্রশাসন থেকে আমাদের কোনো পারমিশন দিত না। দ্বিতীয় নম্বর, যেখানে কোনো মিটিং হতো সেখানে তৃণমূলের হারামাত বাহিনী পৌঁছে যেত, ধমকাতো চমকাতো, মানুষ ভয়ভীতির মধ্যেই থাকতো। কোনো যদি ইনডোর বৈঠক কোনো ইনডোর প্রোগ্রাম যদি হতো, সেখানে যদি কোনো ফটো যদি হাইলাইট হতো বা কোনো ফেসবুকে যদি পোস্ট হতো, সেই ফটো ধরে ধরে বাড়িতে গিয়ে তাদেরকে থ্রেট করা হতো, ঠ্যাং ভেঙে দেবো, এই রকম। মানে কি এতটাই অত্যাচারের মধ্যে ছিল। এখানে আমরা 4 তারিখের আগে তেমনভাবে প্রচারও করতে পারিনি। মানুষ ভয়ের মধ্যে ছিল, সাথে ছিল, বলেছিল আমরা সবাই আছি, সাথে আছি, কিন্তু এই মুহূর্তে মানে ডায়মন্ড হারবার যা পরিস্থিতি, আমরা বেরোতে পারছি না। এমন একটা মানে সন্ত্রাস, মানে ডায়মন্ড হারবার মডেল মানে সন্ত্রাস, একে অপরের পরিপূরক। 4 তারিখের পরে কি সেটা কি উন্নতি হয়েছে? হ্যাঁ, অবশ্যই উন্নতি হয়েছে। আমাদের সরকার আসার পরে এখনও তো বিরোধী আছে কিছু, তাদের তো প্রোগ্রাম করছে, সব কিছু করছে। আমরা শাসক দলে আছি, আমরা তো বাধা দিচ্ছি না বা প্রশাসনকে প্রভাবিত করছি না যে ওদের মিটিং মিছিল করতে দেবো না, পারমিশন যাতে না দেয়। আমরা চাই সবাই তার নিজের স্বাধীনভাবে তার বাক স্বাধীনতা বজায় থাকুক। যারা এই ধমকাতো চমকাতো বা অত্যাচার করতো তারা কি এখনো এলাকাতে আছে না তারা এলাকা ছাড়া? হ্যাঁ, কিছু এলাকাতে আছে। আশা রাখছি তারা খুব শীঘ্রই প্রশাসন থেকে তাদের ব্যবস্থা নেবে যথাযথ। এখনও ডায়মন্ড বিধানসভা কেন্দ্রে অবৈধ নির্মাণ, পিডব্লিউ জায়গার উপরে ঘর বাড়ি, দুর্নীতি হচ্ছে। কতটা আপনারা পুলিশ প্রশাসন থেকে ছাড়া পাচ্ছেন? আমরা যেখানে খবর পাচ্ছি সেখানে প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এবং প্রশাসন সেখানে গিয়ে বন্ধ করে দিচ্ছে। তার মধ্যে থেকেও অনেক জায়গায় যেখানে এতদিন যে কালচারটা চলে এসেছে ডায়মন্ড হারবারে, যারা এই হারমাত বাহিনীর সাথে টাকা খাইয়ে যারা এতদিন ধরে এই প্রভাবটা বজায় রেখেছিল, তারা এত সহজে তো প্রভাবটা মানে কি বর্জন করতে চাইছে না। তারা লুকিয়ে চুরিয়ে হলেও সেই কাজটা বজায় রাখার চেষ্টা করছে। আমরা যেখানে খবর পাচ্ছি সেখানে প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এবং সেখানে গিয়ে সেটা বন্ধ করার ব্যবস্থা করছি। ডায়মন্ড হচ্ছে একটা পর্যটক এরিয়া, সেখানে অনেক মানুষ আসে, কিন্তু এখনো বোধহয় মানুষ আসতে পারছে না, আতঙ্কের মধ্যে রয়েছে। এটা আপনারা কীভাবে দেখছেন বা কতটা চোখে রেখেছেন? মানুষ আগের মতো আর আতঙ্কে নেই। আগের থেকে মানুষ এখানে নর্মালিভাবে বা নিজের স্বেচ্ছায় এখানে আসছে, ভ্রমণ করছে। তাদের আর সেই ভয়ের পরিবেশটা আর নেই। আর যতটুকুনি যদিও বা থাকে সেটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। 4 তারিখ দুপুর 12টার পর থেকেই দেখা গেছে বহু তৃণমূলের সাথে যুক্ত লোকেরা বা কর্মীরা তারা কিন্তু গেরুয়া আবির মেখেছে, হাতে বিজেপির পতাকা তুলে নিয়েছে এবং স্বঘোষিত বিজেপি হয়েছে। তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা আছে? তাদেরকে নিয়ে দল সিদ্ধান্ত যেমন নিয়েছে, এখনো পর্যন্ত দল সিদ্ধান্ত নিয়েছে 4 তারিখের পরে নতুনভাবে গজিয়ে ওঠা যারা বিজেপি হয়েছে তাদের দলে কোনো জায়গা হবে না। কিন্তু একদম নিচু স্তরে, এটা তো দলের উপর মহলের সিদ্ধান্ত, কিন্তু একদম নিচু স্তরে তো তাদের পক্ষে দেখা সম্ভব না। লোকালি কে কখন আবির মেখে ঢুকে পড়ছে বা ঢুকে পড়ে তাদের কার্যকলাপটাকে বিজেপির ওপরে দিয়ে দিচ্ছে, সেটা তো দেখা সম্ভব না। সেক্ষেত্রে সেরকম কোনো ঘটনা ঘটলে দায়িত্বে থেকে আপনারা কিভাবে সেটাকে সামলাচ্ছেন? যদি 4 তারিখের পরে গজিয়ে ওঠা বিজেপি কোনো জায়গায় আমাদের দলের নাম করে যদি কোনো তোলাবাজি বা কোনো দুষ্কৃতি কাজ করে, সেটা আমরা অবশ্যই নজর রাখবো এবং তাদেরকে প্রশাসনের হাতেই তুলে দেব। এলাকার জন্য কি কি উন্নয়নের কথা ভেবে রেখেছেন যেটা হওয়াটা খুব দরকার? আমাদের এখানে রাস্তাটা আছে, রাস্তা নিকাশি ব্যবস্থাটা আমাদের এখানে অত্যন্ত খারাপ। নিকাশি ব্যবস্থাটার উপরে সবথেকে বেশি জোর দেব। আর একটা কর্মসংস্থান। এতদিন যারা তৃণমূলের ক্যাডাররা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরা সব বসে আছে, এদেরকে না পরীক্ষা হয়েছে না কোনো কোয়ালিফিকেশান বজায় রেখেছে, মানে কি তৃণমূল করেছে এমন সবাইকে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমি চাইবো আমাদের দল থেকে এমন ব্যবস্থা নিক, তাদেরকে সবাইকে বহিষ্কৃত করে যারা যোগ্য তারা সুযোগটা পাক। সেখানে কে তৃণমূল করেছে বিজেপি করেছে আমরা দেখতে চাই না, যে যোগ্য তারা সেই কাজের সুযোগটা পাক।
এই মুহূর্তে সরকারে আপনাদের দল, মুখ্যমন্ত্রী আপনাদের থেকে, কিন্তু আপনারা বিধায়ক পাননি। সেক্ষেত্রে কি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বা কোনো স্কিম আসার ক্ষেত্রে কোনো অসুবিধা হতে পারে বলে মনে করছেন? আমাদের নিজেদের দলের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা সব কিছু আছে। আমরা জানি আমাদের দল প্রত্যেকটা মানুষের পাশে থাকবে, আর মানুষের উন্নতির জন্য যতটুকানি করার আমাদের সরকার সব ভাবনা চিন্তা করবে। ড্যামরাওড়া 4 নম্বর মণ্ডল থেকে অনেক প্রধান উপপ্রধান বা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ইস্তফা দিয়েছে কিংবা দেয়নি। এলাকার মধ্যে দৈনন্দিন যে কাজটা কতটা আপনারা মানুষের কাছে পরিষেবা দিচ্ছেন? আমরা ডায়মন্ড হারবার 4 নম্বর মণ্ডল থেকে আমাদের 4টে পঞ্চায়েত আছে। সেই পঞ্চায়েতের সমস্ত দায়িত্ব ঠিকমতোই পালন হচ্ছে এবং যা স্কিম ছিল সেগুলোকে পূরণের কাজ আরম্ভ হয়ে গেছে। নতুন স্কিম যেগুলো আসছে সেগুলো জমাও পড়েছে। প্রধানকে আমরা ডেকে নিয়ে এসে যাদের যাদের পেরেছি তাদেরকে নিয়ে এসে তারা সমস্ত কাজকর্ম করছে আমাদের সঙ্গে নিয়ে। কদিন আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনকল্যাণ শিবির হয়েছিল। এই আমরা 4 নম্বর মণ্ডল থেকে, এই অঞ্চল থেকে কতটা মানুষ পরিষেবা দিয়েছেন বা সেটার উপরে কতটা মানুষটা পেয়েছে? আমাদের যত কার্যকর্তা ছিল সমস্ত এই জনকল্যাণ শিবিরে হচ্ছে গিয়ে কাজকর্মগুলো করেছেন এবং সুষ্ঠুভাবেই সমস্ত কিছু, যেগুলো আমাদের অন্নপূর্ণ ভান্ডার এবং আয়ুষ্মান ভারত, এগুলো যতগুলো স্কিম আছে আমরা নিজেরাই হচ্ছে গিয়ে প্রত্যেকে মাইকিং করেছি প্রতিটা পঞ্চায়েতে, এবং তারা এসছে, পঞ্চায়েতে এসছেন, ভিডিওতে এসছেন, আমরা ছিলাম ওইখানে যেখানে জনকল্যাণ শিবির হয়েছিল, সেখানে সমস্ত রকমের সহযোগিতা তারা পেয়েছে। এই প্রকল্পটা তো কোন প্রকল্পটা বেশিটা মানুষ জোর দিয়েছে? অন্নপূর্ণ ভান্ডার। Subscribe our channel. Press the bell icon.